আসার পরে ঘটনাস্থলে লাশ মানে অর্ধেক লাশ, পা নাই হাত নাই এরকম লাশ পড়া ছিল। তো ওখানেই 15-20টা লাশ ছিল, মানে চামড়া নাই, গায়ে হচ্ছে কাপড় নাই। খালারা, কলেজের খালারা ওনাদের ওড়না খুলে মেয়েদেরকে জড়ায় অ্যাম্বুলেন্স উঠাইছে, এগুলো নাকি মারা গেছে। তাহলে এখানে ঘটনাস্থলেই যদি 15-20 জন মারা যায় তাহলে লাশ কিভাবে 15-20টা হয়? এটার জবাব চাইতেছি আমরা। আমার বোনের ছেলে এখানে আবারও আসবে, আমার বোনের ছেলে না আসুক, মারা গেছে ওইটা তো আমার বোনের ছেলে হইতে পারতো, হতো না ভাইয়া। আমরা এখানে অর্ধেক লাশ দেখেছি এসে, ভাইয়া আমরা অর্ধেক কাটা লাশ দেখেছি এখানে আইসা, অর্ধেক কাটা লাশ পড়া ছিল, মাথা ফাইটা মজক বের হয়ে এখানে পড়েছিল। আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেছেন, ফেসবুকে দিয়েছে, ওগুলা দেখার পর ওনারা কিভাবে হাইড করতে চাচ্ছে। যখন ছাত্ররা সংখ্যা বলতে গেছে তখন ওদেরকে মারা হয়েছে। কেন মারা হয়েছে? মারবে কেন? পড়ি না, আমার ভাগ্নে বলে আমি এক্স মাইলস্টোনিয়ান, আমি আমার ভাই বোনদের জন্য দৌড়ে আসছি এখানে। কেন আসতে হয়েছে? আমার ভাগ্নে তো মারা যায় নাই, ওদের বাবা মা সাফার করতেছে। আজ ওখানে আমরা হইতে পারতাম। আমরা নিরাপত্তা চাইতেছি, আহতদের সঠিক সংখ্যা চাচ্ছি, আমরা নিহতদের লাশের সংখ্যা চাচ্ছি। আর ওনারা এখানে কেন, এখানে প্রশাসন কেন অস্ত্র নিয়ে আসছে? আমরা এখানে মারামারি করতে এসেছি? আপনাদের 6 দফা দাবির মধ্যে হাত তোলা হয়েছে, এটার জন্য বিনা শর্তে ক্ষমা চাইতে হবে। আমরা কিছু যাচ্ছি না, আমরা এতটুকুই যাচ্ছি। আমাদের এই ছোট ভাই বোনদের হারিয়ে যা কষ্ট পাচ্ছি তার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে তাদের লাশগুলা তাদের বাবা মার কাছে দেওয়া হচ্ছে না। আমরা খবর পেয়েছি যে রাত্রবেলা তাদের লাশ গুম করে দেওয়া হচ্ছে। আমাদের পরীক্ষা পিছানোর কথা বলে না কিছু, আমাদের পরীক্ষা নিয়ে ডিস্ট্র্যাক্টেড করেছে তারা, তারপর আমাদের এগুলা দিয়ে ডিস্ট্র্যাক্টেড রেখে লাশ রাত্রবেলা গুম করে দিচ্ছে। আর এই ছোট ছোট বাচ্চাদের উপরে, এই স্কুলের শিক্ষকের উপরে যেন কোনো রকম কোনো অত্যাচার না করা হয়। আপনি কি মনে করছেন যে লাশ লুকানো হয়েছে? অবশ্যই। কেন মনে করছেন? মনে করছি না, আমি নিজেও লাইভ দেখেছি, রাত 2টা-1টার সময় নিজে লাইভ দেখেছি। স্টুডেন্টরা এখান থেকে লাইভ করছে যে না, লাশগুলো গুম করার জন্য অ্যাম্বুলেন্স ঢুকছে, বিভিন্ন গাড়ি ঢুকছে। কিসের জন্য? সন্ধ্যার দিকে ভাই বোন মারা গেছে না, আমরা এটা মানে সুস্থ মানে বিশ্বাস চাই, আমরা লাশের বদলে লাশ চাই। ডক্টর ইউনুস কোথায় আছে? উনি এখন কিছু দেখে না। আমরা এটা সুস্থ বিশ্বাস চাই, আমরা লাশের বদলে লাশ চাই। আমাদের হাজারো সন্তান, হাজারো মা এখানে সবাই ছেলে মেয়ে পড়তেছে, যেমন আমার বাগনি পড়ে, আমার স্বাস্থ্য বোনের মেয়ে পড়ে, সবাই এখানে পড়ালেখা করতেছে। আমরা এটা সঠিক বিচার চাই, তাই আমরা আমাদের সরকারের কাছে আমরা এটা আবেদন করতেছি যাতে এটার একটা বিচার, নাহলে আমরা আন্দোলন করে যাব। আপনার ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিনা পর্যন্ত? হ্যাঁ, ওরা পাইছি, ওর কোনো সমস্যা হয় নাই, ও আলহামদুলিল্লাহ ভালো আছে।